প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এটা 15 অধ্যায়ের। এর আগে আমি 15.1 এবং 15.2 বেশ কয়েকটি ভিডিওতে অঙ্কগুলি সমাধান করেছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই পেয়ে যাবে 15.1 15.2 এর যাবতীয় অঙ্ক। আজকে তোমাদের 15.3 নিয়ে শুরু করব। 15.3-এ আমাদের বেশিরভাগই চতুর্ভুজের কথা বলা আছে। এর 15.1-2-তে ত্রিভুজের কথা, নানান রকমের ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, এইসব নিয়ে। এই অধ্যায়তে, এই কোষে দেখি অনুশীলনীতে শুধুমাত্র চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল আছে। আমরা জানি সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান ও সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়, একে বলে সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিক, এই সামান্তরিক একটি রাতুল একটি সামান্তরিক এঁকেছে, যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, এ থেকে বি পর্যন্ত 5 সেমি, আর উচ্চতা হচ্ছে ডিই 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা প্রথমেই এর সূত্রটা লিখে ফেলি। সামান্তরিকের আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত বলা আছে? 5 সেন্টিমিটার। আর উচ্চতা কত বলা আছে? 4 এত বর্গ একক। তাহলে এটা দুটি সেমি আছে, তাহলে এটা হবে বর্গ সেমি। তাহলে কত হলো? 5 4 20 বর্গ সেমি। তাহলে উত্তর কি হলো? অতএব রাতুলের আঁকা রাতুলের সামান্তরিকের ক্ষেত্রফল 20 বর্গ সেমি। এটা 1-এর অঙ্ক। আমরা চলে আসি 2-এর অঙ্কে। 2-এর অঙ্কটি একটি সামান্তরিক আছে, যে সামান্তরিকের এটা হলো উচ্চতা এ বি সি ডি, ডিই তার উচ্চতা। বলছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিকের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। তাহলে ধরি সামান্তরিকটির উচ্চতা সমান x সেন্টিমিটার, তার ভূমি কত? অতএব ভূমি, সামান্তরিকটির ভূমি 2x সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা সমান সামান্তরিকের ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে তাই আমরা এইভাবে লিখলাম। অতএব তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 2x, আর উচ্চতা কত? শুধু x ইজিক্যাল টু 98 বা 2x² সমান 98। অতএব x² সমান 98/2 সমান 49। বা করো। অতএব x সমান √49। x² সমান যদি 49 হয়, তাহলে স্কোয়ার তুলে দিলে অন্যদিকে রুট হয়। তাহলে কত উত্তর হয়? +-7। +7ও হতে পারে, মাইনাসও হতে পারে, কিন্তু -7, উচ্চতা -7 ঋণাত্মক কখনো হতে পারে না। উচ্চতা -7 সেন্টিমিটার এরকম ঋণাত্মক হয় না, হতেই পারে না।
তাহলে অতএব সামন্তরিকের উচ্চতা সমান 7 সেমি প্লাস 7 সেমি, সামন্তরিকের ভূমি 2 গুণ 7 2x, তাহলে 14 সেমি। ব্যাস, এই দুটোই হলো আমাদের উত্তর। 3 অঙ্কে আমরা চলে আসি। আমাদের বাড়ির পাশে একটি সামন্তরিক আকারের, এরকম আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। সন্নিহিত বাহু মানে পরপর দুটো বাহু, একটা 15 মিটার দৈর্ঘ্য 13 মিটার প্রস্থ, এটাই ধরে নিতে হয়। যদি ওই জমিটির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, কর্ণের দৈর্ঘ্য এটা অর্থাৎ বিডিটা যদি 14 মিটার হয়, তবে সামন্তরিক আকার জমির ক্ষেত্রফল কি লিখি। তাহলে দেখো, প্রথমে আমরা এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা ক্ষেত্রফল আগে বের করে ফেলব। এই ত্রিভুজটা কি রকমের ত্রিভুজ? একটা 15, একটা 14, একটা 13, তার মানে 3টে বাহু সমান নয়, এইরকম একটা ত্রিভুজ। তাহলে দেখো, ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল বের করতে হয়। অর্ধ পরিসীমা সমান a প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তিনটি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে, যোগফল তো পরিসীমা হলো, তাকে 2 দিয়ে ভাগ করলে তত হবে 42/2 মানে 21 সেন্টিমিটার। এটাকে কি বলা হয়, কি বলে চিহ্নিত করা হয়? এস বলে চিহ্নিত করা হয়। তাহলে অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে? এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু লিখে নিই। আগে 15-1 15-2-তে এই সূত্র নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, তাই আর বিস্তৃত আলোচনা করছি না, সূত্রটা শুধু লিখে দিচ্ছি। এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবিসি হলো এই 3টে বাহু। তাহলে সমান এস কত? 21 আমরা পেয়েছি, এস মানে 21। 21 মাইনাস 15 প্রথম বাহু, 21 মাইনাস 14, 21 মাইনাস 13। তাহলে দেখে নিই কত হলো। তাহলে 21 গুণ 6 গুণ 7 গুণ 8, এটাকে আমরা একটু বর্গমূল করে নিই। 3 7 21, 21কে ভেঙে নিলাম। 3 2 6, 7 7, আর 8 মানে 3টে 2, 8কে যদি আমরা ভাঙি তাহলে 3টে 2 হবে। এবারে জোড়ার বদলে আমরা একটা করে বেছে নিই। দুটো 2 আছে, একটা 2 নিলাম। এই একটা 2, এই একটা 2, এক জোড়া 2, একটা নিলাম। দুটো 3, একটা 3 নিলাম। দুটো 7, একটা 7 নিলাম। দেখো, আর নিচে দাগ দিতে কেউ বাকি নেই। তাহলে এটাই হয়ে গেল এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে 3 7 21, 4 21 84 বর্গ সেমি হয়ে গেল। আমরা জানি সামন্তরিকের কর্ণ সামন্তরিকের সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটো ত্রিভুজে বিভক্ত করে, তারা পরস্পর সমান। অতএব সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকটির ক্ষেত্রফল সমান 84 ইন্টু 2 168 বর্গ সেমি। সেমি নয়, মিটার। অল আর মিটার, কেউ সেমি নয়, অল আর মিটার, সবকটাই মিটার, বর্গমিটার। এটাও বর্গমিটার, কারণ এখানে সেন্টিমিটার কোনো এককই নেই, অল আর মিটার। তাহলে সামন্তরিকটির ক্ষেত্রফল 168 বর্গমিটার হয়ে গেল। 4 অঙ্কে পৃথা একটি সামন্তরিক এঁকেছে
যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। এটা 25, এইটা 15, প্রস্থ 15। অন্য বাহু প্রস্থ ঠিক বলা যায় না, এটা প্রস্থ বললে উচ্চতাকে বোঝায়। তাহলে এটা হলো 15 সন্নিহিত বাহু, এটা 25, এটা 15। এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এই কর্ণটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতা, অর্থাৎ এই বাহুটার উপরে 25 সেমি, তার উপরে উচ্চতা অর্থাৎ ডিই আমাদের বের করতে হবে। সবার আগে আমরা কি করব, এই ত্রিভুজটা যেমন ঠিক আগের অঙ্কেতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আগে করেছিলাম, তাহলে সেটা আগে করে নেব। ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা আগে বের করে ফেলি। অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তিনটে বাহুর যোগফল 25 প্লাস 20 প্লাস 15, একটা 25, একটা 20, একটা 15, তিনটে বাহু এই ত্রিভুজ বাই 2 সমান 60 বাই 2 সমান 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হলো। এবার আমরা এই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি। আমরা জানি এটা বিষমবাহু ত্রিভুজ। এটা অন্যভাবেও করা যায়, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আসবে এটা। কিন্তু আমরা সেদিক দিয়ে যাব না, আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেমন করে আমরা সূত্রটা একবার লিখে ফেলি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এস মাইনাস সি, তাহলে 30 ইন্টু 30 মাইনাস 25, 30 মাইনাস 20 আর 30 মাইনাস 15। তাহলে দেখে নাও আমরা কিভাবে করছি। 30 গুণ 5, 30 থেকে 25 বাদ গেলে 5, 10, 15। আমরা এবার একটু ভেঙে ফেলি। 30 মানে কত? 3 10, 10 মানে 2 গুণ 5 গুণ 3, 10 3 30, তাহলে 30 ভাঙা হয়ে গেল। 5 মৌলিক সংখ্যাই আছে, ওকে রেখে দাও। 10 মানে 2 গুণ 5, আর 5 15 মানে 3 গুণ 5। এবার আমরা জোড়ার বদলে একটা করে নিয়ে নেবো। দেখো একটু জোড়াগুলো একটু খেয়াল করি। 2 একটা, দুটো 2, তাহলে একটা 2 হলো। 3 দুটো আছে মাত্র, একটা নিলাম। একটা, দুটো, তিনটে, চারটে 5 আছে, তাহলে দুটো 5 নিতে হবে। তাহলে কত হলো? 150, 150 বর্গ সেমি, 150 বর্গ সেমি। তাহলে 150 বর্গ সেমি যদি ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এবি ইন্টু ডিই। তাহলে ত্রিভুজ এবিডি এর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু 150 বর্গ সেমি। আমরা করে ফেলি। হাফ ইন্টু ভূমি কত? 25, 25কে ভূমি ধরে, আর উচ্চতা জানি না, ডিই সমান 150। তাহলে এটা কত হলো? 25 ডিই বাই 2 ইজিক্যাল টু 150। এইখান থেকে একটু নিয়ে যাই, নিচে লিখলে হয়তো দেখতে অসুবিধা হবে। তাহলে ডিটাকে রেখে যদি 25-এর 2টাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে 2 এর 25 হয়ে যাবে। তাহলে ডিই ইজিক্যাল টু 150 গুণ 2 এর 25। এটা 25-এর 2 ছিল, ওইদিকে গিয়ে ভাগ হলো, তার মানে 2 এর 25 হয়ে গেল। 6 25 150, 6 দুগুণে 12 সেন্টিমিটার। অতএব উচ্চতা চেয়েছে, উচ্চতার পরিমাপ করি 25 সেমি বাহুর উপরে। 25 সেমি বাহুর উপরে ডিটাই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা 12 সেমি। এটাই হলো উত্তর। পরের অঙ্কে আসি।
পরের অঙ্কে আসি, 5 অঙ্ক। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। এইটা 15 সেমি আর এইটা 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব, দূরত্ব মানে উচ্চতা, দূরত্ব মানে দৈর্ঘ্য, সোজাসুজি দূরত্ব। এই বাহুটা ছোট 12 সেমি, এই বাহুটা ছোট 12 সেমি। এদের মধ্যে দৈর্ঘ্য কত? ডিই। তাহলে ডির মাপটা বলে দিয়েছে 7.5 সেমি। আমাদের বের করতে হবে এই যে বড় বাহু দুটোর দৈর্ঘ্য কত, এটা বিএফ। বিএফ সমান এক্স সেন্টিমিটার ধরি। তাহলে একটু খেয়াল করো, ধরি বিএফ অর্থাৎ বৃহত্তর বাহু দুটির দৈর্ঘ্য, দূরত্ব। বড় বাহু দুটির মধ্যে যে দূরত্বটা, লম্ব দূরত্ব, সেটা কত না বিএফ। এই দূরত্বটা হচ্ছে এই বাহু দুটোর মধ্যে দূরত্ব। তাহলে আমরা খুব সহজেই চলে আসি, ত্রিভুজ এবিডি এর একবার ভূমি ধরে, একবার 15 সেন্টিমিটারকে ভূমি ধরবো, একবার 12 সেন্টিমিটারকে ভূমি ধরবো। 15 সেমি কে ভূমি ধরে ক্ষেত্রফল ইজিক্যাল টু 12 সেমিকে 12 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল। যেহেতু একই অংশ, দুটোই এবিডি ত্রিভুজ, একবার একে ধরে একে ভূমি ধরবো হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর একবার এইটাকে ভূমি ধরে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলেই আমরা একটু লিখে ফেলি। তাহলে হাফ ইন্টু 15 সেমি ভূমি হলে এডি ভূমি হবে, হাফ ইন্টু এডি ইন্টু বিএফ, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ইজিক্যাল টু এই 12 সেমিকে ভূমি ধরলে এই এবি হবে ভূমি, হাফ ইন্টু এবি ইন্টু এর উচ্চতা হচ্ছে ডিই। ডিই চলে এসো, বা হাফ ইন্টু এডি কত, এডি 15 সেমি। বিএফ জানি না, আমাদের এটা বের করতে হবে। বিএফ এক্স, এক্স ধরেছি, না ধরলেও চলে, তাহলে এক্স দিয়ে দাও। হাফ ইন্টু এবি কত, এবি তো আমরা জানি ছোট বাহুটা 12 সেমি, আর ডি কত 7.5, 7.5। তাহলে আমরা একটু এই অঙ্কটাকে ক্যালকুলেশন করে নিই। 15x/2 ইজিক্যাল টু 12 ইন্টু 7.5/2। উভয় দিক থেকে 2 যদি আমরা বাদ দিয়ে দিই, উভয় দিক থেকে 2 বাদ দিয়ে দিলাম, অতএব x সমান 12 ইন্টু 7.5/15। এই দশমিকটা তুললে কি হয়, নিচে 10 বসে যায়, 5 15 75, 5 2 10, 2 6, তাহলে কত হলো 6। অতএব বৃহত্তর বাহুদ্বয়ের দূরত্ব 6 সেন্টিমিটার। খুবই সহজ ব্যাপার। বৃহত্তর এই বাহু দুটোর, এই যে বড় বাহু দুটো আছে তাদের লম্ব দৈর্ঘ্য কত হলো, লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার। এটাই হলো উত্তর। এই অঙ্ক করার একটু বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, অর্থাৎ এটা হচ্ছে পরিমিতি। পরিমিতি সম্পর্কে অঙ্ক করতে গেলে জ্যামিতিক জ্ঞান একটু ভালো রাখতে হবে, ধারণা একটু ভালো রাখতে হবে। এই জন্যে সামান্তরিক কাকে বলে, ত্রিভুজ হাফ ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রগুলো যারা 15-1 15-2 দেখেছো বা দেখনি, সবাই এই সূত্রগুলোকে একটু পরখ করে নেবে। আর জ্যামিতিক যে আকারগুলো, সেই আকারগুলো সম্পর্কে একটু ধারণা ভালো করে নিয়ে নেবে, তাহলে এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা চলে আসি পরের অঙ্কে। 6 অঙ্কে একটি রম্বস। রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের 4টে বাহুই সমান
কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়, একে বলে রম্বস। চারটে বাহুই সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের মতো। বর্গক্ষেত্রের কোণগুলো হয় 90 ডিগ্রি, এর কোণগুলো বিপরীত কোণগুলো পরস্পর সমান, এইগুলো 90 ডিগ্রি নয়, সেই কারণে এটাকে রম্বস বলা হয়। তাহলে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ একটা 15 আর একটা 20। তাহলে বিডি সমান 15 মিটার আর এসি সমান 20 মিটার। উভয়ে ও বিন্দুতে ছেদ করেছে, ধরে নিচ্ছি এই বিন্দুটা হলো ও বিন্দুতে, উভয় কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে হলে এই রম্বসটির পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমরা দেখে নেব রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জানি। রম্বসের কর্ণদ্বয় মানে এই বিডি আর এসি পরস্পর ও বিন্দুতে একে অপরকে সমান দুভাগে ভাগ করে, আর এই কোণগুলো হয় 90 ডিগ্রি করে। এই কোণগুলো হয় 90 ডিগ্রি। যখন এটা 90 ডিগ্রি কোণ করলো, তাহলে এ ও বি এই ত্রিভুজটা কি ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এটা সমকোণ 90 ডিগ্রি, এও 90, এও 90, এও 90, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে এ ও বি ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণের উল্টো দিকের বাহুটা কি হলো? অতিভুজ। সাধারণত সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে দেখতে অভ্যস্ত। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে বলা হবে অতিভুজ, এটাকে বলা হবে ভূমি, আর এটাকে বলা হবে লম্ব। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এই এ ও বি সমকোণী ত্রিভুজের ও এ কত? গোটাটা এসি তো 20 সেন্টিমিটার, তাহলে ও এ তার অর্ধেক, 20/2 সমান 10 মিটার। ও বি কত? বিডি হচ্ছে 15 মিটার, তাহলে 15/2 সমান 7.5 মিটার। তাহলে আমরা চলে আসি এই ত্রিভুজটির, এই যে ত্রিভুজটির কি বের করতে হবে? পরিসীমা, একটা বাহু বের করতে হবে। অতএব ত্রিভুজ এ ও বি এর অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে আমি একটু বাংলায় লিখে দিই, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তাহলে এবি কত? এবি আমরা জানি না। ওবি কত? ওবি এখানে পেয়ে গেছি 7.5 এর হোল স্কয়ার, প্লাস ও এ কত? 10 এর হোল স্কয়ার। 7.5 এর হোল স্কয়ার মানে কত হবে? 2 5 10 10 100, তাহলে 156.25 এবি স্কয়ার মানে হলো। অতএব এবি মানে কত হলো? রুট 156.25। এটা হবে 12.5 সেন্টিমিটার। এটাকে বর্গমূল করলে 12.5 সেন্টিমিটার হবে। বর্গমূল আমি একটু দেখিয়ে দিই। 156.25, দশমিকের পরের গুলো এইরকম যায়, দশমিকের আগের গুলো এইভাবে যাবে। তাহলে দেখো, প্রথমে এক ঘর আছে, 1 1 খেয়ে 1, 5 6 নামলো, 1 ডবল 2 কত যাবে? 2 এর বেশি যাবে না। 3 দিলে 3 23 69 হয়ে যাবে। যত দেবো তত দিয়েই গুণ করতে হবে। তাহলে 22 2 44 হলো। তাহলে 2 1
এই দশমিকের পরের সংখ্যা নামাবো যখন, তখন দশমিকটা এখানে দিয়ে দেবো। 2 5 নামলো, এই জন্যই মাথায় দাগ দিতে হয়, দুটো দুটো করে দাগ। এবার 12 ডবল কত? 24। এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানেও সেটা বসাবো। এই সংখ্যাটা দিয়ে এই গোটাটাকে গুণ করব। ধরো 5 দিলাম, 5 5 এ 25, 5 হাত থাকলো 2, 5 4 এ 20 আর 2 22, 2 হাত থাকলো 2, 5 1 2 10 আর 2 12। তাহলে কত হলো? 12.5। রাফটা দেখিয়ে দিলাম 12.5। তাহলে এটা যদি 12.5 হয়, তাহলে এর পরিসীমা কত? অতএব পরিসীমা, রম্বসের পরিসীমা, একটা বাহু তো পাওয়া গেল, 4টে বাহুই সমান। তাহলে 12.5 ইন্টু 4, 50.0 সেন্টিমিটার হয়ে গেল একটা পরিসীমা হয়ে গেল। এবার ক্ষেত্রফল, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, একটু দেখে নাও। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ ইন্টু 20 ইন্টু 15। কর্ণ কত? কর্ণ দুটো কি? এসি ইন্টু বিডি। তাহলে এসি হলো 20 আর বিডি হলো 15। তাহলে হাফ ইন্টু এত বর্গ মিটার, অল আর মিটার। এই মিটার সেন্টিমিটারটা একটু খেয়াল রাখবে, আমারও ঠিক খেয়াল মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। অল আর মিটার, হ্যাঁ। তাহলে এটা বর্গ মিটার হলো 10 2 এ 20, 15 10 এ 150 বর্গ মিটার। উত্তর হয়ে গেল। আমরা চলে আসি, এবারে আমরা এর উচ্চতা বের করব। দেখো, এর উচ্চতা বের করতে গেলে কোনটা দরকার আমাদের? এটার দরকার নেই, এটার দরকার আছে। এইটা হলো উচ্চতা ডিই। তাহলে দেখো, এই ত্রিভুজ এবিডি এর উচ্চতাটাই হলো রম্বসের উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ডি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই এবিডি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের জানা আছে। গোটা রম্বসটার ক্ষেত্রফল যদি 150 হয়, তাহলে এবিডি এর ক্ষেত্রফল তার অর্ধেক হবে, কারণ এই কর্ণটা সমান দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে 150/2 হবে এটা, 150 গোটাটার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 150/2 সমান হাফ ইন্টু এবির মান আমরা পেয়ে গেছি। এবির মান কত পেয়েছি? 12.5 ইন্টু ডিই। আমরা আরেকবার লিখে ফেলি, এরও তলায় 2 আছে, এরও তলায় 2 আছে, আমরা বাদ দিয়ে দিই। তাহলে ডিই ইন্টু 12.5 ইজিক্যাল টু 150। অতএব ডিই সমান 150/12.5। এবার দেখো, এই দশমিকটাকে তুলে দিলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো, 6 25 150, 5 25 125, 5 2 এ 10, 6 2 12। অতএব রম্বসের উচ্চতাটাই ডি, রম্বসের উচ্চতা 12 মিটার। সবকটাই মিটার, সেন্টিমিটার কেউ নেই। যদি বাই চান্স একটাতে সেন্টিমিটার লেখা হয়ে যায়, একটু অমিট করো, এই সবকটাই মিটার হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো পর দিতে থাকবো ধারাবাহিকভাবে। তোমরা একটু বেল নোটিফিকেশানে প্রেস করে রেখো, যাতে করে আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।